টেবিলটা একটু অন্যরকম করে সাজিয়ে দিলাম। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন 10:30 বাজে। আজকে হচ্ছে রবিবার। এখন চলছে কাজকর্ম, যা সকালের বিছনা টিছনা ঝাড়া, যদিও এখনো হয়নি। আজকে উপরে চাদর টাদর সব তুলে দিয়েছি। ইচ্ছা আছে একটু ঝাড়াঝুড়ি করে দেবো। সকালে দ্বিতীয়বারের চা নিয়ে বসে পড়েছি। চাটাও খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি। ব্লগ হালিসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আজকে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য সকালবেলা জানলা টানলা খুলে দিচ্ছি, বেশ ভালো লাগে, ভালো হাওয়া দিচ্ছে বেশ। চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তবে চাটা খেয়ে নিই। যতই গরম পড়ুক চা কিন্তু আমাদের খেতেই হবে, এটা একটা প্রচণ্ড নেশার জিনিস। এটা না খেলে যেন মনে হয় সকালবেলা কি একটা খাইনি আর কি। চলো এবার বিছনা টিছনা করলো ঝাড়াঝুড়ি করে নিই। আজকে জলখাবারে আমি খাচ্ছি হচ্ছে পরোটা, পটল ভাজা আর হচ্ছে দইয়ের শরবত, ঘোল। গরম গরম পরোটা আর পটল ভাজা দারুণ খেতে। আজকে আবার একটুখানি ঝাড়া পোছা নিয়ে বসে পড়েছি। খানিকটা কি বলতো, এটা আমার ভালো লাগাও বলতে পারো। ঘরদোর পরিষ্কার করবো, ঝাড়বো, বিছানার চাদর মাঝে মাঝে পাল্টিয়ে দেবো, এগুলো ভালো লাগে। আবার কি বলতো, দেখতেও ভালো লাগে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তাহলে কিন্তু সত্যি কথা বলতে আজকাল আর রোজ ভালো লাগে না করতে, রোজ করি না। আগে একটা নিয়ম করে রোজই একটু ঝাড়া পোছা করতাম, এখন আর সেটা ইচ্ছা করে না, এখন মাঝে মধ্যেই করি। আজকে আবার এখানে একটুখানি করলাম, এগুলো সমস্ত চেঞ্জ করে দিলাম। ঘরদোর পরিষ্কার থাকলে আমার মনে হয় মনটাও বেশ ভালো থাকে। চলো রান্না বান্না তো আজকে সেরকম ছিল না, মিষ্টি অনেকক্ষণ চলে গেছে। তো আমি এসে এখন বসালাম ভাত, আর এবার একটু রান্নাঘরটা পোছাকুচি করতে হবে, যা রোজকার করতে হয় সেরকমই করে নেবো। ঘরে না জানলাগুলো সব খুলেছিলাম, সকালে বন্ধ করে দিলাম। তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় একটা ডাস্টবিন আছে। এবার ডাস্টবিনে তো সবাই যত নোংরা জিনিসও ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে যায়, কোনো ব্যাপার না, যাই হোক। তাছাড়াও কি বলতো, ওই সবারই তো এখানে বাগান আছে, বাগানের গাছপালা প্রচুর ফেলে। আবার ওই ডাস্টবিনের পাশে যে জমিটা জায়গাটা ছিল, রাস্তা ওটা বলা যেতে পারে, কেউ কেউ ওখানটা দখল করে মানে দোকান করে দিয়েছে ছোট ছোট।
এবার তারা রেগুলার কি করছে ওই ডাস্টবিনের মধ্যে, বুঝতে পারছি না কি হচ্ছে, রেগুলার আগুন জ্বালিয়ে দিচ্ছে আর বিভৎস ধোঁয়া আর প্রচণ্ড বাজে গন্ধ। মানে সমস্ত জানলা মানে ওদের জন্য বন্ধ রাখতে হচ্ছে। প্রত্যেক দিন কি করে এটা হচ্ছে, এত নোংরা যে এত ওরা। আর দোকানে মানে যত রান্না বান্না হচ্ছে, যা হচ্ছে, যা খাওয়া হচ্ছে সব ওই ডাস্টবিনটা ফেলছে, প্রত্যেকদিন ওরা একবার করে করছে। একটু জানলাগুলোর খোলার উপায় নেই, মানে ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, আর নোংরা জিনিস পোড়াচ্ছে আর প্রচণ্ড বাজে গন্ধও আসছে। কাকে তুমি বলবে কি আর কে তোমার কথা শুনবে, সব থেকে বড় কথা। তো চলো, আমি তো এখন চলে এসেছি রান্নাঘরে, একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। প্রচণ্ড প্রচণ্ড ঘেমে গেছি, তাই এখন এসব নিয়ে বসে পড়েছি। এখানে এসে শরবত বানাবো বলে। প্রচণ্ড গরম, একটা গুমোট গরম হয়ে গেছে। এইটা হলো আর এক সমস্যা। সোডা ওয়াটার, এটা এখন কেমন খেতে হবে এটাই হচ্ছে কথা। আজকে একটু রান্নাঘরটাও ঘষে টষে দিলাম। মাঝে মাঝে এরকম একটু না ঘষে দিলে হয় না, জানো তো, বড্ড নোংরা হয়ে যায় নাহলে সব। ও তো রোজই তাড়াহুড়ো করে মুছে চলে যায়, মাঝে মাঝে একটু এরকম ঘষে পরিষ্কার করে দিলে আবার। আজকে সবই একটু ঘষে পরিষ্কার করে দিলাম। সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটু মুড়ি মাখছি। এখানে মুড়ি, ছোলা ভেজানো আর আলু ভাজা। এর মধ্যে দেব হচ্ছে এই দেখো আম তেল। এই আম তেলটা কিন্তু দারুণ খেতে হয়। চলো এবার রাতেবেলা খাওয়া দাওয়া করবো। এই যে সব গরম বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব। এটা নিয়ে যাও তো, টেবিলে রাখো। খোলা মশলা ছেড়ে দিয়েছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে গেছি। আজকে খাচ্ছি পরোটা। পরোটা খাচ্ছি একটু, শুধু ওইটা তরকারিটার জন্য বানালাম। একদিনই খাওয়া হয় আমাদের মঙ্গলবার।
চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া কাজকর্ম রান্নাঘরের কাজ সব কিছু করে চলে এসেছি ঘরে। তাই এবার একটু নিজে ফ্রেশ হবো, চুল টুল আসাবো, তারপরে একটু মোবাইল দেখবো, তারপরে শুতে যাবো। চলো আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করতে ভুলে যেও না, আর লাইক করতে ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার দেখা।